জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিছু অগ্নিবীরের শিফটের কোশ্চেন আজকেও তোমাদের সাথে তুলে ধরবো বা ডিসকাস করব। এখনও পর্যন্ত এই স্টাডি উইথ ইউবিএ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলোয় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ স্টাডি উইথ ইউবিএ চ্যানেলের মাধ্যমে এসএসসিজিডি অগ্নিবীর রিলেটেড ফ্রি অনলাইন ক্লাস করার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলো তো আজকের ভিডিওতে আমরা দেখে নেই যে কোন কোন শিফটে কী কোশ্চেন পড়েছে। তো আমরা একটু ডিসকাস করে নিই। তো ফার্স্ট কোশ্চেন কী ছিল না, এটা প্রথম শিফটের কোশ্চেন ছিল, হুইচ ইজ দ্য বিগেস্ট রেফিনারি ইন ইন্ডিয়া? বড় শোধনাগার কোথায় অবস্থিত? অপশান এ, ওটা কি হবে? জামনগর। কোথায় হবে না? জামনগরেতে হবে। নেক্সট কোশ্চেন যাই, হোয়ার ওয়াজ দ্য COP28 কনফারেন্স হেল্ড? ওটা কি হবে? ইউএই। তারপর কোশ্চেন, হ্যাজ সর্ন ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড ইন ফেব্রুয়ারি 2024? তাহলে এটা কি হবে না? চম্পাই সোরেন। তারপরে কোশ্চেন, হোয়েন ইজ দ্য ন্যাশনাল আর্মি ডে অবজার্ভ ইন ইন্ডিয়া? তো তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ প্রত্যেকটা শিফটে প্রায় শিফটের এই কোশ্চেনটা আছে। ন্যাশনাল আর্মি ডে, আর আর্মি ডে কবে সেলিব্রেট হয়েছিল? প্রত্যেকটা কোশ্চেন, এটা হচ্ছে 15ই জানুয়ারি, প্রত্যেকটা শিফটে আসে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্টিকেল 12 to 35 কন্টেন্ট ইন দ্য কনস্টিটিউশন ডিল উইথ? আর্টিকেল 12 to 35 মধ্যে কী পড়ছে? এটা হবে ফান্ডামেন্টাল রাইটস, নট ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য, কিন্তু এটা কী হবে? মৌলিক অধিকার। তাহলে 12 থেকে 35 মধ্যে পড়ছে মৌলিক অধিকার। তারপর কোলার গোল্ড ফিল্ড ইজ লোকেটেড ইন? কোথায় না, এটা কোথায় আছে? কর্ণাটকা। বোঝা গেল? অপশান 4, এটা হচ্ছে কর্ণাটকা। তারপরে কোশ্চেন, হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট কে আছে? ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। তারপর দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইজ গিভেন টু? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় কোচ। কিসের জন্য? কোচের জন্য। তারপর এখানে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ? হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? সঞ্জীব। তারপর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট কোঅপারেটিভ মিনিস্টার? প্রেজেন্ট কোঅপারেটিভ মিনিস্টার কে আছে? প্রেজেন্ট কোঅপারেটিভ মিনিস্টার হলো অমিত শাহ। কে না? অমিত শাহ। নেক্সট কোশ্চেন, দ্য রান উৎসব ইজ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন? তাহলে কি এটা সেলিব্রেট করা হয় গুজরাটে? রান উৎসব সেলিব্রেট কোথায় করা হয়? গুজরাটে। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড? এটা তোমার কি হবে না? ইন্ডিয়া হবে। হু ডিসকভার দ্য সেলকে ডিসকভার করে? এটা হচ্ছে রবার্ট হুক, 1665 খ্রিস্টাব্দে। দ্য স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনিজ? এই কিন্তু কিডনির কোশ্চেনটা বহুবার পরীক্ষা অনেকগুলো শিফটেই পড়েছে প্রায়। এটা কি উত্তর হবে? নেফ্রন। কি হবে? নেফ্রন। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? ভিটামিন সির কেমিক্যাল নেমটা কি? সেটা হবে অ্যাসকর্বিক অ্যাসিড। ডিপিটি ভ্যাকসিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু প্রিভেন্ট ডিজিজ লাইক? এটা কি হবে না? ডিপিটি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধ করে? তো বলে দেই, ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস। তারপরে কোশ্চেন, গ্রিন কালার অফ দ্য লিভস ইজ ডিউ টু প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং? তোমরা জানো সবুজ রং এইটা থাকে, তার কারণ হচ্ছে ক্লোরোফিল উপস্থিত থাকার জন্য। তারপরে কোশ্চেন, দ্য মিটার অফ দ্য মেজার্স দ্য স্পিড অফ দ্য ভেহিকেল ইজ কল্ড? এটা কে বলা হয়? স্পিডোমিটার, কারণ স্পিড মেজারমেন্ট স্পিডোমিটারেই করা হয়। তারপর দ্য পিএইচ অফ হিউম্যান ইউরিন অ্যাপ্রক্সিমেটলি কত? মানে হিউম্যান ইউরিনের যে পিএইচের মান সেটা কত হবে? 6, অ্যাপ্রক্সিমেটলি 6। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সলিড ম্যাটেরিয়াল? সলিড আগেও বলেছি, সলিড কথার অর্থ হচ্ছে কঠিন। এখানে কঠিন 4টা অপশনের মধ্যে ওয়াটার, আয়রন, অ্যালকোহল, অক্সিজেন, তার মধ্যে কিন্তু হবে আয়রন। ওয়াটার, অ্যালকোহল, অক্সিজেন কিন্তু হবে না। তারপরে কোশ্চেন, তো হুইচ ইজ দ্য ফলোয়িং মেটালস ইন দ্য লাইটেস্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস? তো পিরিয়ডিক টেবিলে সবথেকে হালকা ধাতু কি? সবথেকে হালকা ধাতু লিথিয়াম। তারপরে কোশ্চেন, মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল ইজ বেসড অন?
কিসের উপর নির্ভর করছে? এটা বেসড অন অ্যাটমিক মাস, আণবিক ভরের উপর। তো এই কোশ্চেনগুলো তোমাদের ছিল। তো তোমাদের বলে রাখি যে অগ্নিবীরের এক্সামিনেশান যেটা কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেখা গেছে থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা তোমার জিকে আর জেনারেল সায়েন্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু প্রচুরভাবে এসছে। তার জন্য তোমাদের বলে রাখি যে পরবর্তীকালে এরকম ফ্রিতে অগ্নিবীর রিলেটেড ক্লাস, এইভাবে থিওরিটিক্যাল কোশ্চেন প্রত্যেকটা থিওরি ধরে ধরে পড়ার জন্য স্টাডি উইথ ইউবি এর চ্যানেলকে ফলো করো এবং অফিসিয়াল লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও, যাতে ফ্রিতে পিডিএফ এবং বিভিন্ন ক্লাস তোমরা ফ্রিতে পেতে পারো। এবং কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসি জিডির ক্লাস বাংলার মাধ্যমে এখানে এই স্টাডি উইথ ইউবি এর মাধ্যমে তুলে ধরা হবে। তো জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।